আমি যতই মানে ব্যস্ততা থাকি না কেন আমি আমার ঘরটাকে আমি সুন্দর টিপটপ করে রাখতে পছন্দ করি। সেটা হলো আমি বাইরে যাই, আমি একসময় চাকরি করতাম স্কুলে, আমি হাজার ব্যস্ততার মধ্যেও আমি বাসায় এসে কোনো ক্লান্তি বোধ করতাম না। বাসায় ঢুকেই আমার মনে হচ্ছে এটাই আমার সবচেয়ে শান্তির জায়গা। বাসাটা ডিজাইনটা একটু মানে ছোট, আমাদের যতটুকু সামর্থ্যের মধ্যেই বাসাটাকে আমি অতটুকুই সুন্দর মনে করেছি এবং এই বাসাটাকে আমি নিজের মতো করে গুছিয়ে নিয়েছি যে আমি এইভাবে গুছাবো, এইভাবে রাখবো এবং আমি ওইভাবেই গুছিয়ে রেখেছি। এবং আমি একসময় আমি স্কুলে চাকরি করতাম, সেই স্কুলের থেকে এসে আমি আমার নিজের মতো করে বাসাটাকে টুকটাক করে সুন্দর করে এটা এভাবে এভাবে গুছিয়ে নিয়েছি। এটা এখানে থাকবে, আমার ফ্রিজটা এখানে থাকবে, আমার লিভিং রুমটা এখানে থাকবে, আমার বেডরুমটা এইভাবে থাকবে। এগুলো আমি নিজেই করেছি, আমি কারো উপরে ডিপেন্ড করিনি এবং কাউকে বলিও নি। আমি নিজে নিজে যতটা পেরেছি আমি নিজেই গুছিয়ে রেখেছি। এবং আমার যে ফার্নিচারগুলো, যে জিনিসগুলো, এগুলো আমার সব আমার বিয়ের সময়, এগুলাকেই আমি আবার রিকভারি করে করে আমি বছরে হয়তো একটু কালার করে নিই, একটু পরিষ্কার করে নিই। আমি নিজে এগুলা খুব যত্ন করে রাখি। আমার সংসারে আমার হাজবেন্ড আছে, আমার 2 ছেলে আছে, 1 মেয়ে। তো বড় ছেলে আমার চাইল্ড, স্পেশাল চাইল্ড, ও পিছনেও আমার অনেক শ্রম দিতে হয়। অবসর সময় আমি আমার স্পেশাল চাইল্ডকে অনেক সময় দিই, ওর সাথে আমি গল্প করি, ও যেটা পছন্দ করে আমি সেটা ওকে মানে ওই সময়টা আমি ওকে দেই, ওকে নিয়ে আমি একটু হাঁটতে যাই। আসলে আমি বাসাটা ছোট হোক বড় হোক যেরকমই হোক, আমি যেখানে আমি আমার মতো করে যেভাবে গুছিয়ে নিব সেটাই আমার স্বপ্নের মতো বাড়ি। আমি এই বাসায় যেমন আমি সব আমার নিজের মতো করে গুছিয়ে নিয়েছি, এটাই আমার স্বপ্নের বাড়ি।